আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি ভালো আছি। এই যে দেখেন, আমি আজকে একটা চুই জাল নিছি। চুই জালটা আপনারা কে কে চিনেন? এই যে দেখেন, চিনে বল কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এই আমি খুলনার থেকে আমার এক ভাই নিয়ে আসছে, তাই আমি এটা দিয়ে আজকে গরু মাংস রান্না করবো। এই যে দেখেন, আমি ছোটো ছোটো করে কাইটা নিছি, রসুন নিছি আপনার 12-13টা, তারপরে আপনি পেঁয়াজ কাইটা নিছি। যে এখানে 5 ধরনের মশলা নিছি: ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো নিয়ে নিছি। এই যে দেখেন, আমি মাংসটা ধুয়ে আগে রেখে দিছি। এই যে দেখেন, মাংসের ভিতরে যখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, 4টা টমেটো কাইটা দিলাম। এই যে আমার চুই জালটাতে সেটাও দিয়ে দিলাম ছোটো ছোটো করে পিস করে। আর দেখেন, আমি 10-12টা রসুন দিছি। তাই চুই জাল দিয়া রসুন দিয়া রান্না করলে টমেটো দিবেন অবশ্যই। তারপরে এই যে দেখেন, এরকম 5-6 ধরনের মশলা দিবেন। আমি সব পদের মশলাই দিছি। এইভাবে করে আপনারা রান্না করবেন বাসায়। যেমন মটকা হাঁড়িতে চুই জাল গরুর মাংস রান্না, এই যে এটা এইভাবে রান্না করে আপনারা দেখবেন মটকা ঝালে রান্নার চিকাও খুব খুব ভালো হইব। আপনারা এইভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন। এরকম মাইকা জিকা সুন্দর করে চুলায় বসাই দিবেন। এভাবে করে রান্না করলে খুবই সুন্দর হয় তরকারিটা খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন যে কেরম হয়েছে। আপনারা যারা চুই জাল পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে, তারা রান্না করে আমার অবশ্যই জানাবেন যে না কেমন হয়েছে। তা আজকে আমি রান্না করছি, মটকার চেয়েও ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তা আপনারা রান্না করে খাইয়ে আমার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই বোনদের একটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ সবার ভালো রাখুক। এই যে দেখেন, আমার তরকারিটা হয়ে গেল অবশেষে। আল্লাহ হাফিজ।